আমাদেরকে বলা হয়েছিল অনির্বাণ মুখার্জিকে তুলে এনে গুম করে দিতে, আর তার বিনিময় মুখ্যমন্ত্রীর কাছে গোপাল, ন্যাপলার, হারান এদেরকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে। এখনো এমন কিছু মানুষ রয়েছে যারা তোমার বা তোমার বাবার নামে ভয় পায় না। মিহির মুখার্জি, চলে যেতে বলছি, চলে যাও, চলে যাও। এই দেখুন, আবার ব্রজবাবু কল করেছে। এক কাজ করি, আমরা বরং স্পিকারে দেখি ব্রজবাবু কি বলছে সেটা শুনি। শুয়োরের দল, কোথায় ছিলিস তোরা? এতগুলো লোক ছিলিস তোরা, তারপরে ওখানে দুর্গা পৌঁছলো কি করে? আর ফোন করে জানাচ্ছিস কিছু হয়নি। কি করছিলিস তোরা? আঙুল চুষছিলিস? তারপর এত কিছু ঘটে গেছে, একটাও খবর দেওয়ার প্রয়োজন মনে করিস নি আপদ, তাই না? আমাকে ফোন করে জানতে হচ্ছে এসব। হ্যাঁ নন্টে, নন্টে ফোনটা কেটে দিলি তুই? তুই যেখানেই থাকিস না কেন, তোকে আমি টেনা কুচি কুচি করে কেটে ফেলে দেবো নন্টে। তুই আমাকে চিনিস না এখন। কি মিস্টার মুখার্জি, কি মনে হচ্ছে এবার? বিশ্বাস হচ্ছে আমার কথা? দেখুন, আপনি যদি আর কিছু নমুনা দেখতে চান আমি কিন্তু দেখাতে পারি। মিথ্যে, সব মিথ্যে। এরকম একটা দিন দেখার জন্য আমি বেঁচেছিলাম। চলো, গাড়িতে ওঠো। না, আমি যাব না। তোমার পেছনে পেছনে এত দূর এসেছে কি মাদ্রাসায় রেখে যাওয়ার জন্য? তোমার লজ্জা করে না মিহির? এত পাপ করেছো এখনো? আরে পাপ করেছি বলে কি আমার খিদে চাহিদাগুলো সব মিটে গেছে? আমি তোমাকে কিছুতেই ইগনোর করতে পারি না। আমার গায়ের জ্বালা, রাগ সব যেন তো তোমার সাথে ভাগ করে নি। কুকুরের মতো মরবে তুমি, আর সেদিন তোমার পাশে কেউ থাকবে না, দেখে নি। এটাই আর এর জন্যই তো এত ভালোবাসি তোমায়। আরে এই জেদটা, এই ঝাঁজ, এটা না আমাকে কেমন নেশা দড়িয়ে দেয়। চারু চলো চলো, কুইক চলো। গায়ের জোর দেখে তুমি সবকিছু পারবে না মিহির। চ্যালেঞ্জ করছো? আরে একটা রাত কাটাবো তোমার সাথে, তার জন্য আমাকে এত খাটতে হবে? ওকে, নো প্রবলেম। অবশ্যই এই খাটনিটা আমি সুদে আসলে উসুল করে নেব। চলো। ছাড়ো আমাকে, ছাড়ো মিহির, ছাড়ো মিহির, ছাড়ো আমাকে, ছাড়ো মিহির, ছাড়ো, ছাড়ো মিহির, মিহির ছাড়ো। গাড়ি চালাও, চলো। আরে গাড়ি চালাতে বললাম তো, চালাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ছাড়ো। আমি জানি আপনি ভাঙবেন, তবু মচকাবেন না। তাই আপনার জন্য আরো অনেক চমক আছে। আচ্ছা, আপনাকে আরো কিছু দেখাই, তাহলে হয়তো আপনি একটু ভরসা করতে পারেন। দাঁড়ান, দেখাচ্ছি। এই দেখুন। আমরা তো ভাড়া করা লোক, সব আমাদেরকে যেমন বলা হবে তেমনটাই তো কাজ করব। আমাদেরকে বলা হয়েছিল অনির্বাণ মুখার্জিকে তুলে নিয়ে এসে গুম করে দিতে,
আর তার বিনিময়ে মুখ্যমন্ত্রীর কাছে গোপাল ন্যাপলার হারানকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে। প্রত্যেকে জমিও ফিরিয়ে দিতাম যদি না মাঝ রাস্তা থেকে অনি আর দিদিয়াকে কিডন্যাপ করা হতো। এই কাজটা উনি করিয়েছেন। রিয়া, ছোট, ওরাও তো একই কথা আমায় বলেছিল। ওদের সাথে আমাদের কোনো ব্যাপার নেই, আমরা ওদেরকে চিনিও না। আমাদেরকে বলা হয়েছিল ওদেরকে ছেড়ে দিলে ওদেরকে বর্ডার পার করে দেওয়া। আর যতক্ষণ না বলা হচ্ছে ততক্ষণ অনির্বাণকে না ছাড়তে, আর পুলিশ টুলিশ অ্যারেস্ট করতে এলে কোনো চাপ না নিয়ে ওদেরকে জানে মেরে। আর কি দেখার প্রয়োজন আছে মিস্টার মুখার্জি? তুমি বড্ড ছেলে মানুষ দুর্গা, এই মাথা নিয়ে তুমি মুখ্যমন্ত্রীর পদ সামলাবে? সে কি, আমার মাথা নিয়ে অন্তত আপনার কোনো সন্দেহ থাকার কথা নয়। কটা গুন্ডা তোমাদের চাপের মুখে কিছু বলেছে, তাতে কি প্রমাণ হয় আমি এইসব করিয়েছি? আমার নাম বলেছে কি? আর বললেই বা কি? চারটে ক্রিমিনাল কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমি জানি আপনি খুব বড় একজন খেলোয়াড়, আর এটাও জানতাম আপনি কোনো প্রমাণ রাখবেন না যাতে আপনি দোষী প্রমাণিত হন। কিন্তু ওই যে একটা সূত্র, অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো ভুল ঠিক করে, আর আপনি তো একাধিক ভুল করেছেন। এই যেমন ধরুন এই ফোনের ব্যাপারটা, আপনারা কোনো রকম ঝুঁকি না নিয়ে ডিরেক্টলি ক্রিমিনালদের সাথে নিজেরাই যোগাযোগ রেখেছেন। ওদের লিডারের কল লিস্ট থেকে দুটো নাম্বার পাওয়া গেছে যেখানে বহুবার কথাবার্তা হচ্ছে। এক, ব্রজবাবুর নাম্বার। দুই, নন্টের। অনিদের কিডন্যাপিং এর সাথে সাথে এই নাম্বারগুলো আমি ট্যাগ করতে বলেছিলাম। বিশেষ করে আমি ভাবিনি আপনারা পাকা লোকেরা এরকম একটা কাঁচা কাজ করবেন, কিন্তু করেছেন। নিজেদের ফোন থেকে কল করায় আপনাদের সব কল রেকর্ড, কথোপকথন সব আমাদের কাছে আছে। এবার এরা জেলে ঢুকবে, মুখ খুলবে, আর না খুললেও আপনাদের বিরুদ্ধে যা প্রমাণ জড়ো হয়েছে আপনাদের বাইরে বুক ফুলিয়ে ঘোরার দিন শেষ। দুর্গা, তুমি আমার... আপনার মনে হতে পারে আমি কিছুই করতে পারবো না। আগের বারের মতো এবারও হয়তো আপনি বেরিয়ে আসবেন, কিন্তু মুশকিল আছে মন্ত্রী মশাই, এবার আপনি সত্যি সত্যি ফেঁসে গেছেন। বেশ, তুমি যা করা করে নাও, আমিও দেখছি। আমাকে বিশেষ কিছু করতে হবে না। আপনার ছেলে অনি, সে নিজেই ঠিক করেছে আপনার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। হ্যাঁ, এবার এটা শুনে হয়তো ওর ক্ষতি করার চেষ্টা করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। উত্তেজিত হবেন না, আপনার লাভ হতে পারে এরকম একটা অফার কিন্তু আমার হাতে আছে। সেটা কি? তোমার পায়ে নাক্ষর দেওয়া? ছি ছি, সম্পর্কে আপনি আমার শ্বশুর মশাই হন, আমি এরকম কথা ভাবতেই পারি না। আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, স্বীকারোক্তি দিতে হবে। আপনি যা যা অপকর্ম করেছেন সব নিজের মুখে বলতে হবে, আর সেটা যদি আপনি না করেন তাহলে আমার হাতে যত প্রমাণ আছে সব আমি আইনের হাতে তুলে দেব। এবার আপনি ঠিক করুন, চিন্তা করুন, কোনটা আপনার জন্য ভালো। দুর্গা, দুর্গা, দুর্গা! ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কে? কে ওখানে?
ওখানে ছিল, আমাদের সব কথা শুনেছে। কে হতে পারে? মন্দিরা? ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারছি না। এইভাবে আমাদেরকে, না বুঝতে পারছি না, তার আবার কারণও আছে। তোমাকে এর মধ্যে দেখে না আমি ঠিক, তবে হ্যাঁ ওদের কিন্তু ক্যালিবার আছে, মানতে হবে। নাহলে তোমাকে রাজি করিয়ে ওরা। তবে জানো তো দুর্গা, আজ না আমি খুব হ্যাপি। হ্যাঁ, ওরকম একটা বিপদ থেকে বেরিয়ে এরকম একটা রোমান্টিক রাত তো আমি ডিজার্ভ করি, বলো? কি গো, কিছু বলছো না তুমি? কি গো, কথা বলবে না কেন? হ্যাঁ, অবশ্য কথা বলে সময় নষ্ট করে কি লাভ? আমরা বরঞ্চ শুরুই। বাহ, তো লজ্জা পাওয়ার কি আছে? বলছি, শুনুই না, একটু কাছে এসো না। ভালো লাগে কি এরকম ঘোমটার ভেতর থেকে কথা বলছে না? একদম ভালো লাগছে না। এরকমই যদি করবে তো ওদের বারণ করে দিতে পারতে। এই শোনো দুর্গা, এভাবে কথা বলতে বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি ঘুমটাটা তুলবে? কি গো, তোলো না এবার কিন্তু। দাও তো। তুই এখানে বসে কি করছিলিস? হ্যাঁ, আর এরকম সেজে গুজে বসে আছিস কেন? আরে তো হাসছিসই বা কেন? খুব মজা লাগছে না? ইয়ার কি মনে জায়গা তোর হচ্ছে? দাঁড়া, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, খুব ইয়ার্কি হচ্ছে না? আমি একবার দেখে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, এত চিৎকার চাচামেচি কিসের? দরজা বন্ধ, এদিকে তুমি চিৎকার করছো, কি হয়েছে? না আসলে দুর্গা, মানে ওই ব্যাপারটা হচ্ছে কি, এই তোমাদের কি মনে হয় তোমাদের হাতের ওই ওই খেলনাগুলো নিয়ে আমাকে ঘেরাও করে ওকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? ছাড়ানোর অনেক উপায় আমাদের জানা আছে, তাই ভালোভাবে বলছি, ছেড়ে দিন। এই ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কি আমাকে মারধর করে ওকে বাঁচাবে, তাই তো? হ্যাঁ, সেটা করতে চাই না বলেই আপনাকে এতবার ধরে বলছি। তোমরা জানো না ও আমার কি হয়? আমরা শুধু এতটুকু জানি, একটা মেয়ে রাস্তায় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমরা যা খুশি করতে পারি। আর আমার গায়ে যদি একটা আঁচড় লাগে তার ফল কিন্তু ভালো হবে না। কেন? চারুদির গায়ে হাত দেওয়ার সময় কি আমাদেরকে জিজ্ঞাসা করে? আরে ও আমার বউ, ওর গায়ে হাত দেবো না, কি করবো সেটা আমার ব্যাপার। ও ভালো কথায় বোঝার লোক নয়, তবে গায়ের জোর যে ওর একার নেই সেটা এবার ওকে বুঝিয়ে দেওয়া খুব দরকার। মহাবজ্জাত লোক, তখন অমুকের ছেলে তমুকের ইয়ে বলে কি রোয়াব দেখাচ্ছিল। মারো কয়েক ঘা, একদম সিধে হয়ে যাবে। মেয়ে বলে কি আমরা মানুষ না? সরো এখান থেকে, সরো, নাহলে কিন্তু গাড়ি দিয়ে চাপা দিয়ে দেবো। এই এগোবে না, এগোবে না, সামনে কি 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 করছো? সব 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 এগোবে না। এতক্ষণ তো আমাকেই গায়ের জোর দেখাচ্ছিল, আর এখন আমার পেছনে লুকোতে হচ্ছে। হাত ছাড়ো, না হলে ওরা মেরে তোমার ছাল ছাড়িয়ে নেবে। কোনো মেয়ের ক্ষমতা নেই আমাকে।
এসো এদিকে, এদিকে এসো। এই দেখো, সব দেখো। কি এত ফুল? হ্যাঁ, এই ফুল দিয়ে সাজিয়ে আমাকে ফুল বানানো হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ কিরকম সবাই হাসছে? কিরকম সবাই হাসছে? খুব হাসি না তোমাদের? খুব হাসি। কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারছি না। দুর্গা 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 আমি তোমাকে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি অনি বাড়িতে ফিরে আসার আনন্দে আমরা তোমাদের ঘরটাকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, কিন্তু তুমি জানো অনি আর থাকতে না পারে শেষ পর্যন্ত কিনা নেহাকে তুমি ভেবে। পুরোপুরি মিথ্যে কথা দুর্গা। আচ্ছা তুমিই বলো, এই ফুলের মধ্যে কেউ যদি তোমার শাড়ি পরে বসে থাকে তাহলে আমি তাকে কি করে চিনবো? মানে তুমি বলো। কি রে ছোটদা ভাই, তোর না ওর সাথে অনেক দিনের সম্পর্ক, তুই দুর্গাকে এত ভালোবাসিস, তোর তো নিঃশ্বাস প্রশ্বাসে জেনে নেওয়া উচিত। হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, দেখছো তো দুর্গা, সবাই মিলে কিরকম আমার পেছনে। পূজা একদম ঠিক কথা বলেছে। তুমি নেহাকে দুর্গা ভাবলে? তুমি চেনো না তোমার দুর্গাকে? দুর্গা মানে আমি কিন্তু সেইভাবে দুর্গা, তুমিও ও দিদি যে মজা করতে পারে সেটা আমি আর জানতে পারলাম। আর আমিও জানতে পারলাম যে ছোটদা ভাই কতটা রোমান্টিক, ভালোবাসায় এতটাই অন্ধ যে নিজের বোনকেও বউ ভেবে। তাই না? তোকে আমি যদি না আজকে মেরেছি, না না রিয়া তুই সরে যা, তুমি সরে যাও। ওকে আমি আজকে তোকে আজকে আমি শান্ত হনি। না আমি ছাড়বো না। শান্ত হ। না না ওরকম করে না, শোনো আমার, শান্ত হ। আমরা আর তোমাকে কেউ ডিস্টার্ব করবো না। চলো 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 সবাই চলো। চলো চলো চলো। যা তো। এ ভাই শোন, আরে শোন না। কি? শোন না, এখানে না, কানটা দে। আরে তুই বল না। কানটা দে বলছি। হ্যাঁ, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিস। কি ভাবছো দুর্গা? অনেক কিছু। নিশ্চয়ই তুমি ভাবছো যে আমার আর বৌমনির সাথে যেটা হয়েছে সেটা যদি অন্য কারোর সাথে হয় তখন তুমি কি করবে? দেখো, এখানে তো তুমি নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে বাঁচিয়েছো, কিন্তু তখন তুমি কিভাবে? আমি ভাবছি তোমার কথা। অনি বাড়ির সবাই চায় আমি তোমাকে অনেক সময় দিই, কিন্তু আমি তো তোমাকে কোনো রকম সময় দিতে পারি না। দুর্গা দেখো, আমি জানি আমি তোমাকে এই কথাগুলো অনেকবার বলেছি, কিন্তু কখনোই অভিযোগ করে নয়। আমি আজও তোমায় বলছি, আমি কিন্তু অল্পেতেই খুশি। আমি জানিও না, আমি চেষ্টাও করছি। মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব, আমার কর্তব্য, এই সব কিছুর সাথে আমার নিজের ব্যক্তিগত জীবন, আমার পরিবার, এসব না জড়াতে। যেখানে আমার বাবাই আমাদের সব থেকে বড় শত্রু, সেখানে তুমি আলাদা করতে চাইলেই বা করবে কিভাবে? কিন্তু এই চ্যালেঞ্জটাই আমার কাছে মাঝে মাঝে বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। তুমি কি ভয় পাচ্ছ দুর্গা? আমার এটাই ভয় অনেক, আমার দায়িত্ব, আমার কর্তব্য থেকে যেন আমি পিছিয়ে না পড়ি। এই ভয় দূর করার একটা উপায় আমার কাছে আছে। আজ থেকে এই চার দেওয়ালের মধ্যে আর অন্য কোনো রকম কথা হবে না, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা থাকবে।